আজ আপনাদেরকে একটা সোনার বাংলার ছবি দেখাবো। সোনার বাংলা, সোনার বাংলা বললে হয়তো আপনি একটু চিরবিরিয়ে উঠছেন। আপনার মনে হতেই পারে যে হীরক রাজ্যের সঙ্গে তুলনীয় কোনো বাংলার কথা বলছি কিনা। সোনার বাংলা শুনলে গাটা চিরবিরিয়ে উঠছে, অথবা মনে হচ্ছে যে হীরক রাজের মতো বা হীরক রাজ্যের মতো মা মাটি মানুষের গলায় পা দিয়ে চলা কোনো সরকারের হয়ে অনির্বাণ কি প্রচার করতে নামলো? হীরক রাজ্যকে যেমন আসলে হীরক রাজ্য বলা যেত না, মানে যদি মানুষের অবস্থা ভাবেন তাহলে কি সেটাকে হীরক রাজ্য বলা যায়? তেমনি আজকের পশ্চিমবঙ্গকেও আর আদৌ সোনার বাংলা বলা যায় কিনা বা আপনি বলবেন কিনা সে বিবেচনার ভার আমি আপনাদের উপরেই ছাড়ছি। তবে হীরক রাজ্যের সঙ্গে বাংলার মিল কিছু কম নয়। কৃষক মারা, শ্রমিকের রক্ত চোষা, পাঠশালা বন্ধ করে ছাত্র শিক্ষক একসঙ্গে সকলে ছুটি করে দেওয়া, এমনকি পণ্ডিত মশাইয়ের নামেও বা পণ্ডিত মশাইয়ের নামেই হুলিয়া জারি করে দেওয়া, হীরক রাজ্যের সঙ্গে এ বাংলার মিল আছে বই। এ রাজ্যের ফসলের দাম না পেয়ে কৃষক আত্মহত্যা করলে সে খবর চেপে যাওয়া হয়, জানতে দেওয়া হয় না। একের পর এক কারখানায় লালবাতি জ্বালিয়ে শ্রমিককে বেকার করে তাকে স্রেফ ভাতা নির্ভর করে রাখা হয়, তার স্ত্রীকে তার পরিবারকে ভাতা নির্ভর করে রাখা হয়। আর শিক্ষিত চাকরির পরীক্ষায় পাশ করা আসল শিক্ষকরা রাস্তায় বসে হকের দাবিতে, মানে হকের চাকরির দাবিতে লড়ে যান বছরের পর বছর। লড়তে থাকেন, লড়তেই থাকেন। এ রাজ্যের শিক্ষিত বেকারের চাকরি নিলামে তুলে কোটি কোটি টাকা খাটের তলায় ঢুকিয়ে সেই খাটের উপর মন্ত্রীরা ঘুমন পায়ের উপর পা তুলে। এতদিনে সব সয়ে এসেছে বাংলা এবং বাঙালি। ধৈর্যের সীমাটা ভাঙল অভয়ার ধর্ষণ এবং খুনের পর। সরকারি ব্যবস্থাপনায় পুলিশের নজরদারিতে সেই ধর্ষণ এবং খুনের তথ্য প্রমাণ লোপাটে মরিয়া মুখ্যমন্ত্রী প্রশাসনকে দেখে জনতা আজ বুঝে গিয়েছে সংবিধান স্বীকৃত আন্দোলনের কোনো ধারাতেই হয়তো এই দুর্বৃত্ত শাসককে তাড়ানো যাবে না। পড়েছিল একটাই রাস্তা, সেটাকেও সংবিধান অস্বীকৃত বলতে পারি না। তবে সংবিধানে কিছু ধোঁয়াশা আছে বই কি সে রাস্তা সম্পর্কে। জাতির জনক যে পথে আন্দোলন করেছেন, আজ জাগ্রত জনতার সেই একরোখা অহিংস অসহযোগ সংবিধান আর তার প্রতিষ্ঠানগুলো কতটা অনুমোদন করবে কি করবে না জানা নেই আমারও। কিন্তু হার না মানা যে জেদের সামনে আজ এক অদ্ভুত দিনের আবির্ভাব, যে জেদের সামনে আজ সূর্যাস্তের আগেই অস্ত গেল বাংলায় মমতার রাজ। এরপরেও কাল নবান্নে মমতা হয়তো যাবেন, কিন্তু বাংলা জুড়ে জনতার একরোখা স্লোগানে গলা মিলিয়ে কে জানে, আমার তো ভয়ই করছে কখন তিনিও না বলে বসবেন দড়ি ধরে মারো টান আজকের পর। অথচ এই স্লোগান আটকাতে চেষ্টা কম করেনি মমতার পুলিশ। প্রথমেই ছিল ব্যারিকেড। দেখতেই পাচ্ছ যে গার্ডরেলগুলিকে কিন্তু কার্যত ঝালাই করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে এই গার্ডরেল টোপকে মিছিল নবান্নের অভিমুখে যেতে না পারে। যে কোনো ধরনের অ্যাজিটেশন যেটা সেকেন্ড হুগলি ব্রিজের দিকে যেতে পারে সেই মুভমেন্টটাকে প্রহিবিট করার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। একদম সামনে জিটি রোডের উপরে তৈরি করা হয়েছে ত্রিস্তরীয় ব্যারিকেড, যে ব্যারিকেডগুলো কিন্তু কিছুটা হলেও ঝালাই করা হয়েছে এবং একই সঙ্গে সিমেন্টে অর্থাৎ মাটির সঙ্গে কার্যত একেবারে গেঁথে দেওয়া হয়েছে। লোহার যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই লোহার ব্যারিকেড এই মুহূর্তে এখানে রাখা রয়েছে এবং অন্যদিকে লোহার ব্যারিকেড যেমন রাখা রয়েছে তেমনি একই সঙ্গে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে সক্রিয় রয়েছেন, একই সঙ্গে জল কামানের ব্যবস্থা রয়েছে। যে কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে ফাইবার স্টিক এবং যে ফাইবার গ্লাস রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এই পরিস্থিতিতে লাঠিচার্জের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তার জন্য কিন্তু তৈরি রয়েছেন। তবু সে ব্যারিকেড ভাঙলো, এখানে ব্যারিকেডও ভাঙলো, মাটিতে গেঁথে দেওয়া ব্যারিকেডও ভাঙলো, ঝালাই করা ব্যারিকেডও ভাঙলো। অভয়ার জন্য অঝরে যে জল ঝরেছে, চোখের জল, সেটাই যেন কোথাও একটা আলগা করে দিল ব্যারিকেডের মাটি। কিন্তু মমতার পুলিশ তখনও মরিয়া, এখনও দেখতে পাচ্ছেন ঘরের মেয়ে ইজ্জতের জন্য বিচার চাইতে আসা নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে চলল নির্বিচার লাঠিচার্জ, যেখানে সেখানে যখন তখন ছোড়া হলো কাঁদানে গ্যাস।
স্প্রে করা হয়ে গেছে, টিয়ার গ্যাস ফায়ার করা হয়ে গেছে এবং বিক্ষোভকারীরা সেই টিয়ার গ্যাস মিছিলে গিয়েছিল, সেই মিছিলকে দূরে সরাতে তৎপর কলকাতা পুলিশ। এই মুহূর্তে জলকামানের গতি বাড়ানো হয়েছে। ময়দান এলাকায় রণক্ষেত্র অবস্থা, পুলিশের তরফ থেকে জল কামান ছড়া হচ্ছে। পুরো এই মুহূর্তে পুলিশের নিয়ে যাওয়া হচ্ছে, টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে লাঠিচার্জ 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 করা হচ্ছে। জনকে আটক করা হয়েছে। ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশন চত্বরে, যেখানে তুমি দেখতে পাচ্ছ কমব্যাক ফোর্স নামানো হয়েছে, অন্যদিকে রাশ রয়েছে। সরাতে পুলিশের লাঠিচার্জ, পাল্টা ইট বৃষ্টি। দেখুন একবার সেই ছবিটা, রণক্ষেত্র পরিস্থিতি হাওড়া এই মুহূর্তে। আন্দোলনকারী পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলার জনতা আজ মরিয়া। একটু একটু করে এগোতে এগোতে এত কিছুর পরেও ফের সংঘবদ্ধ হলো মানুষ। মিছিল পৌঁছে গেল নবান্ন থেকে 900 মিটার দূরে। আর এক দফা লাঠিচার্জ, আবার কাঁদানে গ্যাস নবান্নের দুয়ারে। ঠিক নবান্ন থেকে ঢিলছড়া দূরত্বে কিন্তু এই আন্দোলন। নবান্ন থেকে ঠিক 1 মিনিটের দূরত্বে শরৎ চ্যাটার্জি রোডের ওপর কিন্তু এই আন্দোলন চলে এসছে, এই মিছিল চলে এসছে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। মহিলা আর যে কমব্যাক্ট ফোর্সের পুলিশরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে যারা মহিলা আন্দোলনকারীরা আছে তাদেরকে ঠেলে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে এই মুহূর্তে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ছবি। পুলিশ তাদের ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তবুও সে জনতাকে ফেরানো গেল না ঘরে। নবান্নে পৌঁছতে পারলেন না বটে, আজ 900 মিটার দূর থেকে আপাতত ফিরে গিয়েছে সে জনতা। আপনাদের সঙ্গে যখন কথা বলছি তখনও কলকাতা এবং হাওড়ার সব রাস্তায় গলিতে এই মুহূর্তে পুলিশ এবং জনতা, নিরস্ত্র জনতার সঙ্গে মমতার সশস্ত্র পুলিশের প্রাণপণ সংগ্রাম চলছে। দাগিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু কঠোর ছিল না। সাংবাদিক সম্মেলন করে গতকাল এই পুলিশ বলেছিল জনতা নাকি সশস্ত্র থাকবে, অস্ত্র হাতে হিংসা চড়ানো হবে। আজ হাতে নাতে ধরা পড়ে গিয়েছে সে ষড়যন্ত্রের আসল রূপ। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত ঢিল ছোড়া হচ্ছে। এই গলির সামনে থেকে ঢিল ছোড়া হচ্ছে এবং তাদেরকে এবং পুলিশ এই মুহূর্তে রণংদেহী পুলিশ আন্দোলনকারীর মধ্যে তুমুল আবার ঢিল এসে পড়লো। সাধারণ মানুষের দুষ্কৃতীরা জিতে গেল, সাধারণ মানুষের লড়াই হেরে গেল। সাধারণ মানুষের সাজানো টিম আপনাদের মিছিলে ঢুকেছিল, প্রথম থেকে এটা করছে, আমাদেরকে করছে, আমাদেরকে মারছে, দুষ্কৃতীরা জিতে যাচ্ছে। অর্থাৎ ছাত্র সমাজের নামে ডাকা মিছিলে যেখানে যে কোনো মানুষকে আসার আহ্বান ছিল, সেখানেই অস্ত্র হাতে লোক ঢুকিয়ে দেওয়ার ছক তো ছিলই এবং তেমন কিছু লোকজন ঢুকেও হয়তো পড়েছিল। অন্তত অস্ত্র না হলেও পুলিশের দিকে ইট ছুটতে থাকা, পাথর ছুটতে থাকা লোককে এই আন্দোলনে অংশগ্রহণ করতে আসা একেবারে অহিংস জনতাই হাতে করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার মানে দিনের শেষে দিনের আলোর মতোই স্পষ্ট আসলে জনতার মিছিলে লোক ঢুকিয়ে হিংসা ছড়িয়ে মমতার সুবিধা করার ছক ঠিক কাদের ছিল। আজ সারাদিনে মমতার পুলিশ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুরক্ষিত রাখার জন্য, নবান্ন মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মস্থল, আর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালটা কার কর্মস্থল ছিল? না, সন্দীপ ঘোষের নামটা বলছি না, অভয়ার কর্মস্থল। একটু মিলিয়ে দেখুন, একজনকে, শুধুমাত্র একজন মানুষকে তার কর্মস্থলে সুরক্ষিত রাখবার জন্য এতক্ষণ আপনাদের যা ছবি দেখালাম, এই আয়োজনটা।
এমনকি জনতার আন্দোলনের লোক ঢুকিয়ে পুলিশের দিকে ইট পাথর ছুড়িয়ে সেই আন্দোলনকে হিংসাত্মক বলে দাগিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রটাও। আর অভয়ার জন্য সুরক্ষা, কর্মক্ষেত্রের সুরক্ষা, ধর্ষিত এবং মারা যাওয়ার পর সেই কর্মক্ষেত্র এবং সেই কর্মক্ষেত্র যেখানে তিনি খুন এবং ধর্ষিত হয়েছেন সেই জায়গাটাকে রক্ষা করবার সুরক্ষা, আরজিকর মেডিকেল কলেজে অভয়ার সঙ্গী সাথী তার জন্য যারা বিচার চাইছেন তাদের প্রাণের সুরক্ষা, হাসপাতালের সুরক্ষা, হাসপাতালে মধ্যরাতে হাড়মাত দিয়ে হামলা চালানোর পর কলকাতার পুলিশ কমিশনারের অদ্ভুত অসহায় মুখ করে কার্যত সংবাদ মাধ্যমের সামনে ন্যাকা সেজে গিয়ে সুরক্ষা দিতে অস্বীকার করার অদ্ভুত ভান কিসের জন্য, কোন ছকে? একটাই ছক। আজকের দিনটা স্পষ্ট করে দিয়েছে, এই ছবিটা স্পষ্ট করে দিয়েছে। হাতে রাখা জাতীয় পতাকা, পুলিশের তৈরি ব্যারিকেড, তার উপর উঠে এই জাতীয় পতাকা নাড়াতে নাড়াতে নবান্নের 7 তলা 14 তলা অথবা যে কোনো তলাতেই তিনি বসুন বা যান না কেন, যেখান থেকেই দেখুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আজ বুঝে গিয়েছেন লড়াইটা এতদিন যাদের সঙ্গে নিয়ে তিনি করতেন আজ তাদের বিরুদ্ধে। কিছুদিন আগে পর্যন্ত ছিল মমতা এবং জনতা, আজ থেকে লড়াইটা মমতা বনাম জনতা। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একদম বাঁদিক থেকে থাকবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং মণিশঙ্কর চট্টোপাধ্যায়, 2 আইনজীবী এবং দুজনেই তৃণমূলের সমর্থক। আমার ডান দিকে 2 বিজেপি মুখপাত্র কৌস্তব বাগচি এবং অঙ্কন দত্ত। কিন্তু কি জিজ্ঞাসা করব, কী নিয়ে বিতর্ক করব? সময় অল্প, খুব বেশি হলে হয়তো 25 মিনিট, তাও নয় সম্পূর্ণ। কিন্তু এই 25 মিনিট 20 মিনিট যাই বিতর্ক করি, আমার প্রশ্ন আজ একটাই প্রশ্ন, একটাই অগ্নিবাণ। পথের দখল জনতা, কবে বিদায় মমতার? জনতা সেই রাত থেকে 14 তারিখের রাত থেকে বুঝিয়ে দিয়েছে দখল তারাই নিচ্ছে পথে। মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কবে?